বন্ধুরা এখন মোবাইল ইউটিউব অন করলে পরে চাইনিজ ফানি বা চাইনিজ শর্ট ভিডিও একদম ভর্তি। আর চাইনিজ ফানি ভিডিও আর চাইনিজ শর্ট ভিডিও দেখতে আমরা খুবই পছন্দ করি, বাচ্চারা বিশেষ করে পছন্দ করে, বড়রা পছন্দ করে। তো তুমি ভাবছো এই চাইনিজ ফানি ভিডিওগুলো কোথা থেকে পাওয়া যায় বা কোন অ্যাপ থেকে পাওয়া যায় বা কীভাবে ডাউনলোড করবো। তো তুমি যদি চিন্তা করতে হবে, চিন্তা করে একদম কারণ নেই, তোমাদেরকে আজকে পুরো প্রসেসটা বোঝাবো আমার ভিডিওর মধ্যে যে চাইনিজ ফানি ভিডিওগুলো কোথা থেকে পাওয়া যায়, কোন অ্যাপ থেকে পাওয়া যায় এবং কীভাবে তোমার ইউটিউব চ্যানেলে তুমি আপলোড দেবে। ঠিক আছে। আর এখন প্রচুর ইউটিউবাররা এই চাইনিজ ফানি ভিডিও আপলোড করে কপি পেস্ট করে বা ভয়েস ওভার দিয়ে লাখ লাখ টাকা মাসে মাস ইনকাম হচ্ছে, সেটা তোমরা সবাই জানো। তো তুমি তোমার চিন্তা করার একদম কারণ নেই। তোমাদেরকে বলে দেবো যে একটা অ্যাপ আছে এখন চাইনিজ ভিডিও ডাউনলোড করার জন্য প্রচুর অ্যাপ বেরিয়ে গেছে, প্লে স্টোর থেকে পাওয়া যাচ্ছে, গুগল থেকেও পাওয়া যাচ্ছে। তো যে কোনো তুমি একটা অ্যাপ ডাউনলোড করার পরে ওখান থেকে চাইনিজ ভিডিও ডাউনলোড করে নেবে, তারপরে তোমার মোবাইলে যে এডিটিং যে অ্যাপটা আছে, অ্যাপের মাধ্যমে তুমি গিয়ে ওই চাইনিজ ফানি ভিডিও যেটা ভয়েসটা আছে ওটাকে মিউট করে দেবে, সাউন্ডটাকে। ঠিক আছে। মিউট করার পরে শর্ট ভিডিওতে যেটা তুমি দেখবে যে একটা স্টোরি নিয়ে তো হয় বা কমেডি কী নিয়ে হচ্ছে এটা বোঝার পরে তুমি ঠিক ওইভাবে তুমি একটা বাংলা হোক বা হিন্দি যে ভাষায় হোক তুমি একটা ভয়েস ওভার দেবে, তারপরে ওটা কিছুটা সাউন্ড অ্যাড করার পরে ওটাকে রেডি করবে। তো ভিডিও লেন্থ হওয়া দরকার আছে 15 থেকে 20 সেকেন্ড, খুব বেশি হলে 40 থেকে 45 সেকেন্ড, বা তুমি 49 সেকেন্ডও করতে পারো। তো কোনো প্রবলেম কিন্তু 1 মিনিট নিচে করতে হবে। ঠিক আছে। তো কী করবে, অ্যাপ থেকে চাইনিজ ফানি ভিডিও ডাউনলোড করে নেবে। তো কীভাবে ফানি ভিডিও ডাউনলোড করবে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো প্রথমত তোমরা কী করবে, আমি যে অ্যাপটাতে করছি অ্যাপটার নাম তোমাদের বলছি, অ্যাপের মাধ্যমে ঢুকবে অ্যাপে। ঠিক আছে। অ্যাপে যাওয়ার পরে এখানে তুমি সার্চ করে দেবে চাইনিজ ফানি ভিডিও। ঠিক আছে। এইভাবে দেখবে পরপর প্রচুর ভিডিও এসে যাচ্ছে। এখান থেকে আসার পরে একটু নিচে দিকে স্ক্রল করবে, স্ক্রল করার পরে দেখো এটা ভিডিও সেভ যে লেখা সেভে হাত দেবে। ঠিক আছে। এই যে কপি আছে, এই কপি লিঙ্কের মধ্যে টাচ করে দেবে। ঠিক আছে। দেখো সময় লাগছে একটু, কপিটা দেখো ওপরটা দেখাচ্ছে কপিটা লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবে, এখানে কিছু করবে না। আরেকটা আমি অ্যাপের মাধ্যমে যাচ্ছি, এই অ্যাপটার মধ্যে তোমরা ঢুকবে। ঠিক আছে। এই অ্যাপটার মাধ্যমে দেখো অ্যাপটা শো করে গেছে। অ্যাপের নামগুলো বলা যাচ্ছে না, কারণ এখন ইউটিউব থেকে গাইডলাইন্স করে দিচ্ছি অ্যাপের নাম বলা যাবে না। অ্যাপগুলো তোমার সামনে শো করে যাচ্ছে, দেখে নাও। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইভাবে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা এইভাবে শর্ট ভিডিওগুলো রেডি করে তোমার ইউটিউব চ্যানেল ছাড়বে। খুবই সহজ ব্যাপার, কয়েক মিনিটের ব্যাপার। তুমি একটা দুটো শর্ট এইভাবে তৈরি করলে পারে খুব সহজে তুমি শিখে যাবে। ঠিক আছে। তো এইভাবে তুমি এই অ্যাপটার মধ্যে এসে যাবে। ঠিক আছে। এই অ্যাপটা তুমি গুগলে গিয়ে নামটা সার্চ করবে, নামটা দেখো আমার স্ক্রিনের মধ্যে শো করছে, নামটা সার্চ করলে দেখবে অ্যাপটা এসে যাবে। তারপরে অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবে। ঠিক আছে। ইনস্টল করার পর তোমার যে মোবাইলে যে ফাইলটা আছে ফাইলের মধ্যে ওখানে ইনস্টল হবে, ওখান থেকে ইনস্টল করলে তোমার হোম পেজের মধ্যে অ্যাপটা শো করে যাবে। ঠিক আছে। দেখো আমার এইভাবে ঠিক শো করছে, এইভাবে তোমার কাছে শো করে যাবে। ঠিক আছে। যাই হোক, তারপরে এখানে এসে এই অ্যাপটা টাচ করবে। এই অ্যাপটা টাচ করলেই দেখি প্রথমে তো ওই অ্যাপ থেকে তুমি লিঙ্কটা কপি করে নিয়েছো। লিঙ্কটা কপি করার পর তুমি এই অ্যাপটার মধ্যে যখন ঢুকবে, এসে দেখো অটোমেটিক তোমার সামনে দেখো এইভাবে তোমার ওই ভিডিওটা এখানে শো করে যাচ্ছে। ঠিক আছে। এবার তুমি দেখো নিচে এখানে কোয়ালিটি দিয়েছো, তুমি কত মানে হাই কোয়ালিটি করতে পারো বা একটু লো কোয়ালিটি করতে। হাই কোয়ালিটি করবে, বেশি এমবি লাগে না, 15 এমবি 10 এমবি যেমন ভিডিও লেন্থ ওইভাবে একটা এমবি লাগে। তো এইখান থেকে এটা তুমি ডাউনলোড করে দেবে। ঠিক আছে। তো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি তোমাকে, দেখো দেখো উপরে তার ডাউনলোড হয়েছে। ঠিক আছে। এটা ডাউনলোড হয়ে গেল ভিডিওটা। ব্যাস। এবার এখান থেকে তুমি ব্যাক করে চলে আসবে তোমার যে এডিটিং যে অ্যাপটা রয়েছে, অ্যাপটার নামটা আমি ছবি দেখাচ্ছি, দেখে নাও। তো এই অ্যাপের মধ্যে ঢুকে যাবে। এখান থেকে গিয়ে অ্যাপটা ওপেন করার পরে অ্যাপের যে ওপরে প্লাস আইকনটা আবার টাচ করবে। প্লাস আইকনে টাচ করার পরে দেখো তোমার ফোনের গ্যালারির মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে। গ্যালারি থেকে দেখেন নানা রকম ভিডিও আমার যেহেতু শো করছে, তোমার এই যে প্রথম যে শর্ট ভিডিও ডাউনলোড করলে এই ভিডিও প্রথমটা টাচ করলে এখানে দেখা যাচ্ছে চলছে। ঠিক আছে। ব্যাস ব্যাস ওকে করবে। এখানে ওকে করে তুমি চাইলে এই যে সাউন্ডটা আছে তুমি এই অ্যাপের মাধ্যমে এই সাউন্ডটা তুমি ইউজ করতে পারো, তার জন্য তোমার কোনো কপিরাইট আসবে না, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। আমি এইভাবে আমার মোবাইলে শর্ট ভিডিওগুলো, আমার একটা চ্যানেল আছে ওই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। ঠিক আছে। তো তুমি দিতে পারো। তুমি যদি ভাবছো যে না এই সাউন্ডটা আমি দেবো না, একটু সাউন্ড চেঞ্জ করবো, তো তুমি এই সাউন্ডটা পুরো দেখো টাচ করবে। দেখো সাউন্ড, এই যে সাউন্ডটা টাচ করে পুরো সাউন্ডটাকে এভাবে কমিয়ে দেবে, মিউট করে দেবে। তারপর তুমি এই যে ভিডিও লেন্থ বা ভিডিওর যেভাবে তৈরি আছে এইভাবে তুমি একটা হাসি মতো করে তুমি একটা কথা বলবে। ঠিক আছে। পুরোটা রেকর্ডিং করে নেবে। হয়ে যাওয়ার পরে সাইড করে অ্যাপের ভিডিওর সাইড স্ক্রল করে দেখো টাচ করবে এভাবে, এই যে এইটা ডান দিকে ডিলিট করে কেটে দেবে। ঠিক আছে। তো ভিডিও পুরো রেডি হয়ে গেল। এবার তুমি চাইলে ভিডিও কালার বা তুমি কালার চেঞ্জ করতে পারো। তো তুমি এটা অ্যাপটা নিশ্চয়ই জানো তুমি। তো কালারটা যদি চেঞ্জ করতে চেঞ্জ করে নেবে। তো হয়ে যাওয়ার পরে এখানে তুমি এটাকে সেভ করে দেবে। ঠিক আছে। এটা সেভ হতে সময় লাগবে। দেখো সেভ হয়ে গেল। এবার তুমি চলে যাচ্ছ তোমার
মোবাইল গ্যালারিতে চলে হোম পেজে চলে যাচ্ছে, হোম পেজে গ্যালারির মধ্যে যাচ্ছে, তো ভিডিওটা দেখো, ভিডিওটা পুরো রেডি, ঠিক আছে, ব্যাস ঠিক আছে। এবার তো তোমার ইউটিউবের ফানি ভিডিও রেডি হয়ে গেল। এবার এখান থেকে তুমি ওই যে এডিটিং যে অ্যাপটা আছে ওখানে নানা রকম সাউন্ড, কমেডি সাউন্ড সব কিছু পাওয়া যায়, তুমি নিজের মতো করে নিয়ে তুমি সেটিং করবে, ঠিক আছে। যাই হোক, এবার তুমি তোমার ইউটিউবে চলে যাবে, ইউটিউবে গিয়ে তুমি যেভাবে ভিডিও আপলোড দিচ্ছ, প্রথমত প্লাস আইকনে চলে যাবে, প্লাস আইকনে যাওয়ার পরে এখান থেকে শর্ট ভিডিও দিয়ে দেবে, এখানে টাইটেল দিয়ে দেবে, টাইটেল দেওয়ার পরে সেভ করে দেবে, ঠিক আছে। তারপরে এটা চলে যাবে তোমার ওয়াইটি স্টুডিও, ঠিক আছে। একটা ওয়াইটি স্টুডিও অ্যাপ তুমি ডাউনলোড করে নেবে। ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে, ইউটিউবে তুমি ভিডিও আপলোড করছোই, তার সঙ্গে সঙ্গে ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপ ওটাকে রাখতেই হবে, ঠিক আছে। ওটা না রাখলে তোমার ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে না, বা ইউটিউবে কী মানে আর্নিং কত হলো বা তোমার কত ভিউজ হলো, কত সাবস্ক্রাইবার হলো, ওখান থেকে টোটালি সব কিছু দেখা যাবে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে একটা শর্ট ভিডিও মানে আপলোড করা যায় ইউটিউবে। তো এখন নানা রকম অ্যাপ বেরিয়ে গেছে। তো আমি যে বেস্ট যে দুটো অ্যাপ দেখালাম, এই অ্যাপ থেকে তুমি এটা ডাউনলোড করো, খুব সহজে অ্যাপ দুটো ডাউনলোড হয়ে যাবে, প্লে স্টোরে গিয়ে তুমি অ্যাপ দুটো পেয়ে যাবে। আর লাস্টের সেকেন্ড অ্যাপটা তুমি গুগল থেকেই পাবে, ঠিক আছে, প্লে স্টোরে পাবে না। তো প্রথম অ্যাপটা তুমি পাবে প্লে স্টোর থেকে, সেকেন্ডটা পাবে তুমি গুগল থেকে, ঠিক আছে। ওখান থেকে ডাউনলোড করে নাও, করে তুমি এইভাবে তোমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো আপলোড দাও, ঠিক আছে। তো এইভাবে তুমি করতে থাকো। আর যদি তোমার কিছু আরও জানার থাকে তো অবশ্যই কমেন্ট করো, আমি তো সেই হিসাবে তোমাকে বুঝিয়ে দেবো, ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি আমার চ্যানেল নতুন হয়, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলের নাম হচ্ছে রাজীব বাংলা ব্লগ। আমার এই ইউটিউব চ্যানেলে আমি বাংলা ব্লগ ভিডিও আপলোড করে থাকি, এবং ইউটিউব রিলেটেড কিছু ভিডিও আমি আপলোড করে থাকি, কেউ কমেন্ট করলে পারে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা এইভাবে ভিডিও আপলোড করতে থাকো এবং তোমাদের চ্যানেলটা গ্রো করে নাও। আর শর্ট ভিডিও আপলোড করলে প্রচুর সাবস্ক্রাইব বাড়বে। আমি কথা দিচ্ছি, তুমি দেখো একটা ভিডিও আপলোড করে। আর ভিডিও আপলোড করার টাইম হচ্ছে সকাল 7টা থেকে 8টার মধ্যে ডাউনলোড করবে, তা না হলে বিকেল 4টে থেকে 5টা বা 6টার মধ্যে, ঠিক আছে। এই দুটো টাইমে সারাদিনে একটা করে প্রথম নতুন ইউটিউব চ্যানেলে একটা করে ডাউনলোড করে ভিডিও দেখবে, তোমার ভিডিও ভিউজ আসবে এবং তোমার চ্যানেল সাবস্ক্রাইব বাড়বে এবং তোমার চ্যানেলটা গ্রো করে যাবে। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে।